ও মুসলমান, একই কালেমার দাওয়াত দিয়ে নবীজি তায়েফে রক্ত দিল, আর তুমি আর আমি এই কালেমার দাওয়াত দিয়ে কতটুকু কাজ করেছি আল্লাহর কাছে কৈফিয়ত দেওয়া লাগবে। কালেমা তো একটাই, উনি বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা তো সেই কালেমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি, এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি। কোন কালেমায় থাকবে তুমি জানাও জগতবাসী। এক কালেমায়, এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি। হেফাজতের টুপিওয়ালা, চারমানের টুপিওয়ালা, জামাতের টুপিওয়ালা, তাবলীগের টুপিওয়ালা ভাইদের কাছে আমার প্রশ্ন, তোমরাও যে কালেমা পড়ো, আল্লামা সাঈদীও সেই কালেমা পড়েছিল। আল্লামা সাঈদী 13 বছর জেল কাটলো, তোমাদের নামে মামলা হয় না। তাহলে বুঝতে হবে আল্লামা সাঈদীর কালেমা আর তোমাদের কালেমা এক হচ্ছে না। নিশ্চয়ই কোন জায়গায় ফাঁক আছে, কথা বলেন ঠিক না বেটি? নিশ্চয়ই কোন জায়গায় পৃথক আছে কালেমার ব্যাপারে। তো ভাই একই কালেমার দাওয়াত দিয়ে কেউ মাইর খায় আর কেউ আঙুল ছোঁচে, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তাহলে নিশ্চয়ই কলেমার হক হয় তারা বোঝেননি, আর নাই আপনার কলেমার হক আদায় করা হচ্ছে না। পাশাপাশি দুই মসজিদের ইমামতি করে দুই মৌলবী, এক মৌলবীর নামে 10টা মামলা, আর এক মৌলবীর নামে একটাও মামলা নাই। বুক ফুলিয়ে বেড়ায়, আওয়ামী লীগের সঙ্গে আতক করে, এ নেতার সঙ্গে আতক করে, ও নেতার সঙ্গে চা খায়, আর কয় আমি আপনাদের বিরুদ্ধে কিছুই বলি না। বিয়াদব, বিয়াদব, বিয়াদব। কলেমার হক আল্লাহ নবী কম বুঝতেন, তাই আল্লাহ নবী তাইফে মার খেল। আর তুমি 1 পৃষ্ঠা বেশি পড়েছো, তাই তোমার নামে মামলা হয় না, কথা বলে ঠিক না ঠিক? এগুলো মুনাফিক, মুনাফিক, মুনাফিক। তবে হ্যাঁ, হক কথা বলিছে অনেকেই, মামলা হয়নি, সেটা আলাদা ব্যাপার। হক কথা অনেকেই বলেছে, মামলা হয়নি, এটা আলাদা ব্যাপার। কিন্তু আপনাকে কিসে বাধা দিল? আপনি মেম্বারের পরে দাঁড়িয়ে সত্য কথাটা বলতে পারেন না কেন? যদি আমাদের দেশের সব মৌলবীগুলো যদি কোরআনের কথাগুলো বলতো রে ভাই, আমার দেশ কোরআনের দেশ হয়ে যেত। চরমনাই হুজুর কথা বলতেছে এখন, চরমনাই হুজুরকে আমরা সাধুবাদ জানাচ্ছি। চরমনাই হুজুর এখন কথা বলতেছে, এই কথাগুলো আরো 10 বছর আগের থেকে বলা দরকার ছিল। কি কথা বলেন, কথা বলেন, এই কথাগুলো আরো 10 বছর আগের থেকে কথা বলা দরকার ছিল। গত 2 পিরিয়ডে যদি চরমনার হুজুররা যদি এদের সঙ্গে হাত পাকানোকে নির্বাচন না করতো, আর বাংলাদেশের মুনাফিক জাতীয় পার্টি যদি এদের সাপোর্ট না করতো, খোদার কসম আওয়ামী লীগ একটা পিরিয়ডও ক্ষমতায় থাকতে পারতো না, পারতো না, পারতো না। জাতির বড় গাদ্দার বীর জাফর হলো এই জাতীয় পার্টি, এই জাতীয় পার্টি, এই জাতীয় পার্টি। এরা হলো মীর জাফর। খারাপ লাগতেছে? কিচ্ছু বলার নেই, আমার কিচ্ছু করার নেই। আমি কিন্তু নতুন আসমান থেকে নাজিল হইনি, আমি কিন্তু দুবলা ঘাসের মতন ফুটে উঠিনি। আমি বিগত 15-20টা বছর বগুড়ার মাটি চষে বেড়াচ্ছি, কথা বলেন ঠিক না বেঠিক? নেতারা কিন্তু আমাকে ধরার জন্য কম চেষ্টা করেনি, কিন্তু তারপরে মালিক তার কুদরতি ছায়াতলে আমাকে বাঁচাই রেখেছে, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, যেহেতু সময় খুব কম, আমি আগেই বলি 2 ঘন্টা কথা না বললে আমার মনে তৃপ্তি লাগে না। 1-1.5 ঘন্টা জাতির উদ্দেশ্যে কিছু বুঝাইতে না পারলে আমার কাছে খারাপ লাগে। জাতি তো টাকা ঠিকই দেয়, কিন্তু যাওয়ার সময় কথা বলা হয়ে গেল না, কথাগুলো শেষ করতে পারলাম না, এই জন্য বড় কষ্ট লাগে। এই জন্য মাগরিবের পরে দাওয়াত আমি মোটে নিতে চাই না। কিন্তু এ দোষটা আপনাদের, যেই না স্বাধীন হলো সেই এখানতে ফুরুত, ওখানতে ফুরুত, এখানতে না দিলেন, ওখানতে না দিলেন, হুজুর দাওয়াত নেন, দাওয়াত নেন, দাওয়াত নেন। কারণ বিগত 15 বছর কোন জায়গায় ছিলেন আপনারা? আমি তো অনেকদিন বসে থেকেছি, কিন্তু আপনারা দাওয়াত করেননি, কারণ তখন কি পাওয়া যেত না,
অনুমতি পাওয়া যেত না। একবার যে আপনাদের দোষ তাও বলি না, এখন সুযোগ একটু এসেছে, অল্পক্ষণ সময় হলেও কিছু কথা হচ্ছে, ধৈর্য ধরুন, আবার ফুল টাইম পাবেন। আমির হামজাও তো এসেছিল ফুল টাইম কথা বলার জন্য, কিন্তু তার যে আরও জায়গায় দাওয়াত আছে, সে তো আপনাদের ফুল টাইম দিলে আরও 5 জন তার ধরি ভেঙে রাখবে। কারণ মাগরিবের পরে এক জায়গায় ওয়াজের বায়না আনে থাকে, আপনারা বললেন যে আমাদের আসরের পরে দেন, উনি দেশে। এখন যদি ওনাকে আপনারা এসব ধরে রাখেন, তাহলে এবার ওই জায়গায় গেলে তো হুজুরির বেঞ্চে পিঠ মোড়াতে পিটাবে। দাওয়াত নাও, খেয়াল থাকে না। আমার রাতে আর একটা মাহফিল আছে, এখন আপনারা যদি ওই 10টা পর্যন্ত আমার বেঞ্চে রাখেন, এইবার ওরা ওখানে গেলি তো কাঁচা কুস্তিতে কষবে। দাওয়াত নাও, খেয়াল থাকে না। সব দিক খেয়াল করে যতটুক সময় পাচ্ছি, মূল কথাগুলো হয়ে গেলেই এনাফ, সন্তুষ্ট থাকবেন। আবারও দেখা হবে, আবারও কথা হবে ইনশাল্লাহ। এই মাহফিল আমাদের শেষ হয়ে যাচ্ছে না, আরও আশপাশ মাহফিল আছে। যুবকেরা, তোমরা কি আমার সঙ্গে রাগ করেছো বাবা? দাঁড়াই আছো কেন? বসো, যদি সময় থেকে বসো, আমি সময়ের দিকে খেয়াল করতে চাই। আমার ভাইয়েরা, আল্লাহ নবীর কথা বলতেছিলাম। নবীজি বললেন, জায়েদ দেখে এসো। জায়েদ দেখে আসলেন, ইয়া রাসূলুল্লাহ নেই। নবীজি এবার জায়েদ রক্তগুলো পরিষ্কার করতে করতে এক সময় নবী বললেন, জায়েদ এখন কোন রক্ত চলতেছে? কয়ে এখন একটা নামাজের রক্ত চলতেছে। নবী বললেন, জায়েদ একটু উজুর পানি দাও, আমি একটু উজু করে নামাজটা সালাতটা আদায় করে নেই। জায়েদ উজুর পানি নিয়ে আসলেন। নবীজি উজু করলেন। নামাজের পরে তাকাই দেখলেন পাহাড়, বিরাট একটা পাহাড় মাথার উপরে চক্করে মেরে বেড়াচ্ছে। নবীজি জিজ্ঞেস করলেন, পাহাড়ে কে আছে? জিবরিল উত্তর দিলেন, আমি জিবরিল। কি ঘটনা? কয় আপনার পর ওরা অত্যাচার করেছে, আপনি ধৈর্য ধরলেও মালিক ধৈর্য ধরেনি। মালিক আমাকে আদেশ করেছে ওদেরকে ফিসে ডালা করব, তবে আপনার অনুমতির প্রয়োজন। নবীজির চোখ বেয়ে বেয়ে পানি ফুটতেছে। জায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ কাঁদেন কেন? অনুমতি চাচ্ছে। নবীজি বললেন, ও জিবরিল, আল্লাহর কাছে বলো আল্লাহ যেন রাগ করে না, আল্লাহ যেন জাতিরে ফিসে ডালা করে মেরে দেয় না। সব জাতি যদি আজকে মারা যায়, আমি সুস্থ হয়ে কালেমার দাওয়াতটা কাকে দেব? সেই আদর্শ কি মুসলমান আমরা ভুলে গেছি? সেই জন্যই তো আওয়ামী লীগকে মাফ করে দেওয়া হয়েছে এক প্রকার। যদি সেই আদর্শ আমাদের কুপিওয়ালাদের ভিতরে না থাকতো, সব কোণার এতক্ষণ কচু কাটা করে ফেলতাম। ওরা তো নিজেই বলতেন যে যদি জামাত বিএনপি পাওয়ারে যায়, তাহলে এক রাত্রি 10 লক্ষ লাশ পড়বে। বলিনি ওই কাউয়া কাদেরের বাচ্চা বলিনি। কিন্তু এখানে আওয়ামী লীগের লোকেরা যারা আছেন, হাত তোলেন তো। আওয়ামী লীগের লোক আছেন কারা? হাত তোলেন না। আওয়ামী লীগ করেন বলে হাত তুলতে বলতেছি না। আপনি হাত তুলে বলুন তো, বিএনপি জামাত এখন গোটা বাংলাদেশে পাওয়ারে, কয়টা লোকরে মেরে আমরা লাশ করেছি? আপনি হাত তুলে বলুন তো। মঞ্চে কেউ থাকলে বলুন তো বাপের বেটা। পৃথিবীর বাংলাদেশের ইতিহাসে জানে বগুড়ার মাটি হলো জামাত বিএনপির ঘাঁটি। এ কথা কিন্তু গোটা বাংলাদেশের লোক জানে। কথা বলে ঠিক না বেঠিক? যে বগুড়ার মাটি হলো বিএনপি জামাতের ঘাঁটি। সেই বিএনপি জামাতের লোকরা যদি আজকে রাত্রি ডিসিশন নেয়, আগামীকাল রাত সকালবেলা অন্তত এক বগুড়ায় 50,000 লাশ ফেলাই দিতে পারি। কিন্তু আমরা তো ক্ষমায় বিশ্বাসী, আমরা তো লাশ ফেলানোর পক্ষে নই। আমার কথা কি বুঝেছেন? কারণ নবী প্রতিশোধে বিশ্বাস করেননি, আমরাও প্রতিশোধে বিশ্বাস করি না। সবাই যদি জেলে যায়, সবাই যদি মারা যায়, তাহলে এদেশে রাজনীতি করবে কারা? আপনি আওয়ামী লীগ, আপনার রাজনীতি করার অধিকার আছে। আপনি বিএনপি, আপনার রাজনীতি করার অধিকার আছে। আমি জামাত, আমার রাজনীতি করার অধিকার আছে। কথা বলেন ঠিক না বেঠিক? সকলের নিয়েই তো গণতন্ত্র। তো সেই গণতন্ত্রে যদি একটা পার্টি না থাকে, তাহলে তো গণতন্ত্র চলে না। সুতরাং আমরা সবাইকে নিয়ে সমমর্মিতা থেকে দেশে থাকতে চাই। আমরা কাউকে তাড়িয়ে দেশে থাকতে চাই না। আপনারা তো পালাই চলে গেছেন, আমরা তো তাড়াইনি, আপনারাই গেছেন। আমরা বিগত 15.5 বছর আন্দোলন করেছি গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য।
আমরা চাইছিলাম সুষ্ঠু একটা নির্বাচন হোক, সেই নির্বাচনে সকল দল অংশগ্রহণ করুক, জনগণ যারে ম্যান্ডেট দেবে সেই ক্ষমতায় যাবে। আমরা তো এইটাই চাইছিলাম, আমরা তো শেখ হাসিনা পালাই যাক এটা তো আমরা চাইনি। আল্লাহ বলল তোরা চাইলি গণতন্ত্র, আর আমি চাইলাম ও পেতনি এদেশে থাকবে না। তাহলে আমরা যা চাইছি তার চেয়ে আল্লাহ বেশি দেছে না? আল্লাহ এই জন্য আবারও বলছে আলহামদুলিল্লাহ। আল্লামা সাঈদী যতদিন দিন কায়েমের পক্ষে না কথা বলেছিলেন ততদিন পর্যন্ত আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, রাশদ, বাসদ, শাসক সবার কাছে ভালো ছিল। যেই না দিন কায়েমের পক্ষে কথা বলেছে সেই কিছু মানুষ তাকে রাজাকার আখ্যায়িত করেছে। যেই না দিন কায়েমের পক্ষে কথা বলেছে সেই কিছু মানুষ তাকে যুদ্ধ অপরাধী না বলে দেশদ্রোহী মামলা দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজ আমরা খেয়াল করতেছি আলেমেরা যতদিন পর্যন্ত গোলালু থাকে ততদিন সবার কাছে প্রিয় থাকে। যেই না হক কথা মসজিদের মেম্বার থেকে বলতে শুরু করে সেই এই জাতি মসজিদের ইমামকে মসজিদ থেকে তাড়িয়ে দেয়। এটা নতুন কিছু না, এটা অনেক পুরানো কথা। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমা দাওয়াত দিলেন। আবু জেহেল বাহিনী রসুলের বিরুদ্ধে খেপে গেল। যে রসুলের চেহারার দিকে তাকাইলে মানুষের পেটে ক্ষুধা থাকতো না। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমি একদিন মরুভূমির ভিতরে পূর্ণিমার রাতে রসুলের পাশে বসা ছিলাম। চাঁদ যখন মাথার কাছে আসলো, গোটা দেশ যখন ঝলমলে অবস্থা, তখন আমি একবার চাঁদের দিকে তাকাচ্ছিলাম আর একবার রসুলের চেহারার দিকে তাকাচ্ছিলাম। আনাস ইবনে মালিক বলেছে, আমি চাঁদে কলঙ্ক পেয়েছি, রসুলের চেহারায় কোনো কলঙ্ক পাইনি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, নবীজি রাষ্ট্রের কাজ সেরে বাড়ি আসতেন। বাড়ি আসার পরে তিনি তার পরিহিত কাপড়গুলো খুলে দিতেন। আমি লণ্ঠন জ্বালিয়ে সেলাই করতাম আর নবীকে কম্বল মুড়ি দিয়ে সবাই রাখতাম। কিছুক্ষণ পর লণ্ঠনের তেল ফুরায় গেছে, বাতি নিভে গেছে, আমার হাতের থেকে সুচটা পড়ে গেছে। তখনও নবীজির পরনের কাপড় সেলাই করা শেষ হয়নি। আমি চিন্তা করলাম এখনো তো কাজ শেষ হয়নি। আমার মাথায় একটা কৌতূহল আসলো, বুদ্ধি আসলো। নবীজি কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে, নবীজির চেহারার থেকে যদি কম্বলটা সরাইয়ে নেই, আমার অন্ধকার ঘরে যে আলো হবে ওই আলোয় হয়তো আমি আমার কাজ শেষ করতে পারবো। হযরত আয়েশা বলেছেন, ও আমার জাতি, আমি নবীজির চেহারার থেকে কম্বলটা সরাই নিলাম। আমায় যে আলো আমার ঘরে হলো, সেই ঘরে আমার হাতের থেকে যে সুচটা জমিনে পড়ে গেছিল ওই সুচটা আমি খুঁজে খুঁজে পেয়েছি। কি সুন্দর চেহারা ছিল আমার নবীর। হযরত আয়েশা বলেছেন, ইউসুফের চেহারা দেখে কিছু মানুষ ফল কাটতে দিয়ে কি কেটে ফেলেছিল, আঙুল কেটে ফেলেছিল। আর আমার নবীকে যদি ওই জাতি দেখতো তাহলে কখন জানি শুরুটা নিজের কলিজার ভিতরে ঢুকাই দিয়ে বসে থাকতো। এই নবীকে কাফেররা রক্তাক্ত করেছে না করেনি? মক্কায় পরিবেশ হলো না, নবীজি হিজরত করে চলে গেলেন মদিনা তায়েফে। তায়েফে যখন যায় শুধুমাত্র জায়েদকে সঙ্গে নিলেন। জায়েদ, বেশি লোক নিলে জানাজানি হবে, তুমি আমার সঙ্গে চলো। যখন মক্কার থেকে বাহির হলেন, রসুলের ঘরে কোনো খাবার ছিল না। শুধুমাত্র খাদিজার কাছ থেকে একটু পানি খেয়ে নবীজি বিদায় হলেন। খাদিজা বললেন, নবী গো, তায়েফের ময়দানে পৌঁছাতে অনেকক্ষণ লেগে যাবে, কিছুই তো খাওয়া হলো না। নবীজি খাদিজার গালে চুমা দিয়ে বললেন, খাদিজা, তোমার জাতি আমাকে মেনে নেয়নি, ধর্মের কথা বলার জন্য তায়েফে যাচ্ছি, তুমি দোয়া করিও মালিক যেন আমার সহায় হয়। ঘরে কোনো খাবার নেই, সন্ধ্যাবেলা বাহির হলেন, সারা রাত চললেন। পরের দিন সারা দিন চলে গেল। হাদিস শরীফ আসছে 3 দিন নবীজির পেটে কোনো দানা পিনা যায় না। 3 দিন পর তায়েফের সরকারের কাছে নবীজি পৌঁছায় গেলেন। তায়েফের সরকারের সঙ্গে পরিচয় হলো।
এদিকে মক্কার সরকার তায়েফের সরকারকে বলে দিয়েছে, আমার দেশের একজন ভ্রান্ত মানুষ পালিয়ে আপনার দেশে যাচ্ছে, খবরদার যেন রাষ্ট্রীয়ভাবে তাকে জায়গা দিবেন না, আর যদি মেরে দিতে পারেন অবশ্যই আপনাকে পুরস্কৃত করা হবে। নবীজি তায়েফের সরকারের সামনে গেলেন, নিজের পরিচয় তুলে ধরলেন। তায়েফের সরকার অনেক কথা শোনার পরে উপহাস করে বললেন, আল্লাহ বুঝিয়ার নবী বানানো লোক খুঁজে পাইনি, তোমার মতন একটা নিরক্ষর মানুষকে আল্লাহ নবী বানালো। আল্লাহ নবী বুঝলেন এই জালেমের কাছে ধর্মের কথা বলে লাভ হবে, ধর্মের কথা বলে লাভ হবে না। উনি বেরিয়ে আসলেন আর বললেন, ও তায়েফের সরকার, বড় আশা নিয়ে এসেছিলাম, মক্কার মানুষ আমাকে মেনে নেয়নি, বড় আশা নিয়ে এসেছিলাম আপনার কাছে দাওয়াত দিতে, আপনি দাওয়াত মেনে নিলেন না, আমার দুঃখ নাই, কিন্তু দয়া করে আমাকে মক্কার সরকারের হাতে তুলে দিবেন না, দিলে কিন্তু ওরা আমাকে মেরে দেবে, আর আপনার কোনো বাহিনী আমার পিছনে রেলাই দিবেন না, আমাকে সময় দেন, আমি অন্য একটা দেশে চলে যাচ্ছি। কথায় বলে সুযোগ পাইলেই পেয়ে বসে, কথা বলেন ঠিক না ঠিক? বাংলাদেশের যে আলেমগুলোর উপরে ওরা সুযোগ পেয়েছে, সেই আলেমদেরকে মেরে রক্তাক্ত করে ওরা হাসপাতালে পাঠিয়েছে। সেই তায়েফের কাফেরের বংশরা দীর্ঘ 15.5 বছর আমাদের ঘাড়ের পরে চড়ে বসেছিল, কথা বলেন ঠিক না ঠিক? এখন আবার বলতেছে চট করে ভিতরে ঢুকে বলবো, তাই বলতেছে না সীমানার পাশেই আছে, কি করে ঢুকবে? চট করে ঢুকে পড়বে। আমরাও বলতেছি ঢুকে দেখো। 17ই নভেম্বর 2023 আর 17ই নভেম্বর 2024 এক নয়, কথা বলে ঠিক না ঠিক? 17ই নভেম্বর 2023 তোমরা আমাদের কথা বলতে দাওনি, আর 17ই নভেম্বর 2024 গোটা বগুড়া জামাত বিএনপির হাতের ভিতরে, কথা বললে কাল্লা আলাদা করে ফেলা হবে। ফাজলামি করি দেখো। বাপের বেটা থাকলে মাথা উঁচু করো, দেখি তুমি কোন মায়ের দুধ খেয়েছো আর আমি কোন মায়ের দুধ খেয়েছি। শুধু বলছো খেলা হবে, খেলা হবার জন্য তোমরা তো ময়দানে নামিনি, আমরা তো ময়দানে আছি, কথা বলেন ঠিক না ঠিক? তখনও ময়দানে ছিলাম, তখন ময়দানে থাকিনি? জোরে বলেন থাকিনি? বড় বড় সমাবেশ করেছে বিএনপি জামাতের লোক, কথা বলেন ঠিক না ঠিক? রাস্তাঘাটে মিছিল করেছে বিএনপি জামাত, জামাত শিবিরের লোক, কথা বলেন কথা বলেন কথা বলেন। এখন তোমরা 3 মাস মাত্র ক্ষমতাতে যেতে পারলে না, মিছিল করা তো দূরের কথা, সেদিন শুনলাম তোমরা এক জায়গায় হবা। দুলাভাই এই সেদিন এক জায়গায় দেই কেরাম পারো, তোমাদের বাহুতি কোন জোর আছে আমরা একটু দেখি, আমরা একটু দেখি, আমরা একটু দেখি। আর মাঝে মাঝে উপহাস করে বলতেন, ফখরুল সাহেব আপনার বাসায় একটু জায়গা দিয়েন। ফখরুল সাহেব তখন দরজা খুলে বসে আছে, কই গেলেন আপনারা? মাসুদ তুমি ভালো হয়ে যাও, এ কথা কে বলবে আর, পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার, ভালো হয়ে যায়, ভালো হয়ে যাও মাসুদ তুমি, এ কথা কে বলবে আর, পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না। কথা বলেন কথা বলেন কথা বলেন। ফখরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেননি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তাউজি দেশনি। তার সাথে যে আছে বাকি, তার সাথে যে আছে বাকি, তার সাথে যে আছে বাকি, আছে কোটি জনতার, পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না।
কথা কি বাড়াই বললাম না ঠিক বললাম? কথা বাড়াই বলেছি না ঠিক বলেছি? সুতরাং এক মাঘ মাসে বছর যায় না, আবারও মাঘ মাস আসে। কথা বলেন ঠিক না বেঠিক? আজ আমরা মার খেয়েছি, রক্ত দিয়েছি, জেলে গিয়েছি, মামলা নিয়ে ঘুরে বেড়েছি, ময়দানে ছিলাম, ময়দানে আছি, ময়দানে আমরাই থাকবো। 3 মাসের ভিতরে যুব সংগঠনকে কোর্টের থেকে বাজেয়াপ্ত করা হয়েছে। খুব তাড়াতাড়ি বাংলাদেশ আওয়ামী লীগকে কোর্টের মাধ্যমে বাজেয়াপ্ত করা হবে, করা হবে, করা হবে। বন্ধুগণ, লোক কম হয়েছে, তাতে কি হয়েছে? ওয়াজ কম হবে না, ওয়াজে কোনো ছাড় হবে না। কথা বলে ঠিক না বেঠিক? আজিজুল ইসলাম জিহাদি যা ছিল তাই আছে, কোনো পরিবর্তন হবে না। আল্লাহ জাতিরে বোঝার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা, তাইফের সরকার কালেমা মানলই না, তাইফের যুবকদেরকে লেলিয়ে দিল। নবীকে যদি মারতে পারো, নবীকে যদি আহত করতে পারো, নবীকে যদি রক্তাক্ত করতে পারো, তোমাদেরকে পুরস্কৃত করা হবে। এই জালেম সরকার, এই ফ্যাসিস্ট সরকার 15.5 বছর পুলিশকে সেই কায়দায় লেলাই দিয়েছিল, যদি জামাত বিএনপির লোক মারতে পারো তোমাদের র্যাঙ্ক বেড়ে যাবে। কথা কি ঠিক? জোরে বলেন, কথা ঠিক? কোনো তো অপরাধ নেই, অপরাধ শুধু বিএনপির দল করে। কোনো অপরাধ নেই, অপরাধ একটাই, জামাতের কর্মী। কথা বলেন ঠিক না ঠিক? জামাতের কর্মী হওয়ার কারণে থানায় নিয়ে, হাজতে নিয়ে, জেলখানায় নিয়ে নখগুলো সাঁড়াশি দিয়ে দিয়ে তুলে ফেলেছে। শুধুমাত্র জামাতের কর্মী হওয়ার কারণে পিছনের রাস্তা দিয়ে ডিম পুশ করেছে। শুধুমাত্র জামাতের কর্মী হওয়ার কারণে ঝালের পানি শরীরে ইনজেকশন দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? শুধুমাত্র জামাতের কর্মী হওয়ার কারণে, বিএনপির কর্মী হওয়ার কারণে চোখ দুটো উপড়ে ফেলেছে। আমরা কি সেসব ইতিহাস ভুলে গেছি? জোরে বলেন, সেসব ইতিহাস ভুলে গেছি? আর কারা পুলিশ ডেকে আমাদের ধরাই দিয়েছিলে, তারা আমাদের সামনেই ঘুরে বেড়াচ্ছ। আমরা যদি প্রতিশোধ নিতাম, স্ত্রীর পাশে এক রাত্রিও থাকতে পারতে না। আমরা যদি প্রতিশোধ নিতাম, চাকরিতে একদিনের জন্য জয়েন করতে পারতে না। আমরা যদি প্রতিশোধ নিতাম, বাজারে দোকান খুলে বসে থাকতে পারতে না। আমরা ক্ষমায় বিশ্বাস করি বলে এখনো বাকুম 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 করিয়ে বেড়াচ্ছ। তবে ক্ষমারও একটা শেষ আছে। আমরা ক্ষমা করে দিলাম বলে আবার বাকবাকুম করবা, আর আমরা চুপ করে বসে থাকবো। সে শনিবার পাল্টে গেছে। প্রথমবার ক্ষমা করে দিছি, দেখতেছি তোমরা ফিরে আসো কিনা। যদি ফিরে না আসো, আবারও যদি ওই হারানো পেত্নির বাচ্চার পক্ষে সাপোর্ট করো, আবারও ওই গাই গরু পালাই গেছে তোমাদের ফেলাই রেখে, ওই গাই গরু সাপোর্ট করলে এবার আর কিন্তু ক্ষমার আদর্শ দেখানো হবে না, হবে না, হবে না। খেলা তো শুরু হয়েই গেছে। যে ছাত্রলীগ এত অহংকার করতো, সেই ছাত্রলীগ বাজেয়াপ্ত হয়েছে। খেলা হয়নি তো কি হচ্ছে ভাই? যে বিচারপতি মানিক বলেছিল সাইদির রায়টা না দেখতে পেরে উনি অসন্তুষ্ট, সেই বিচারপতির 1 লাথিতে বিসি আউট করে দেওয়া হয়েছে। তাহলে খেলা শুরু হয়নি তো হয়েছে নাকি? বিসি একটা আউট হয়ে গেছে না, এখন হাসপাতালে কাঁদতেছে আমি যে কি করলাম কি করলাম। বাইরে আর একটা আউট করার জন্য আমরা বসে আছি। আমার ভাইয়েরা, মস্তান বাহিনীর লড়াই দেওয়া হলো। নবীকে মারলেই র্যাঙ্ক বেড়ে যাবে। মস্তান বাহিনী প্যাকেটের ভিতরে পাথর নিল, হাতে লাঠি নিল। যে নবীর চেহারার দিকে তাকাইলে মানুষের পেটে ক্ষুধা থাকে না, সেই নবীর দিকে পাথর মারতে শুরু করলো। কয়দিন না খাওয়া, আল্লাহ নবী চলতে পারে না। নবীজি 2 হাত উঁচু করে বললেন, ও তাইফের যুবকেরা, আমি তো তোমাদের কোনো ক্ষতি করার জন্য আসিনি, এসেছিলাম কালেমার দাওয়াত দিতে। তোমরা মেনে নিলেন, আমাকে যেতে দাও।
কে কার কথা শুনে সরকারের লেলাই দেওয়া বাহিনী নবীজির পর আক্রমণ শুরু হলো। কিছু দূর যাওয়ার পরে নবীজি ভুট হয়ে পড়ে গেছে। নবীজি ভুট হয়ে পড়ে গেলেন। জায়েদ আস্তে করে যে নবীজির পাশে বসলেন, নবীকে সোজা করে বসাই দিলেন। তায়েফের যুবকেরা আবার এসে বলল, চলুন, আর কোনো ক্ষতি হবে না। নবীজি তাদের কথা আশ্বস্ত হয়ে চলতেছে। তায়েফের যুবকেরা আবার মারতে শুরু করলো। এবার নবীজি বললেন, জায়েদ পিছন দিক থেকে তুমি সরিয়ে পড়ো। জায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। আপনাকে বিপদে ফেলে বাগের মুখে ফেলে আমি ময়দান ছেড়ে পালিয়ে যাব না। নবীজি বললেন, জায়েদ চলে যাও। সবাই যদি মারা যায় লাশ শনাক্ত করার মতন লোক থাকবে না। অনেক পীড়াপিড়ির কারণে জায়েদ পিছনে চলে গেলেন। যুবকেরা আবার মারতে শুরু করলো। নবীজি এবার দ্বিতীয় জায়গায় চিত হয়ে পড়ে গেলে। নবীজি যখন চিত হয়ে পড়ে গেছে, ওরা তখন নবীজির মুখ বেডে নাক বেডে লাঠি দিয়ে বাড়ি মারলো। নবীজির নাকটা এক সাইডে ফেটে গেল, ঠোঁটটা ফেটে রক্তাক্ত হলো। নবীজি বলেন, ও যুবক, 3 দিন পর্যন্ত আমার পেটে খাবার নাই, দয়া করে তোমরা আমাকে আহত করো না। কে কার কথা শুনে ওরা যথেষ্ট পরিমাণ নবীকে মারলো। মারার পরে আবার সোজা করে দাঁড় করাই দিল। এবার নবীজি বুঝেছিলেন ওদের মনে মনে হয় একটু দয়া হয়েছে, হয়তো ওরা আর আমার পরে আক্রমণ করবে না। ও আমার মুসলিম মিল্লাত, নবীজি আবার চলতে শুরু করলেন। এক পা উঠাইলে আর এক পা উঠাইতে পারে না, সমস্ত শরীর রক্ত জর্জরিত হয়েছে। কয়দিন না খাওয়া নবী। এরপরে তৃতীয়বার নবীজি পড়ে গেলেন ভুট হয়ে। অনেক রক্ত ঝরলো, অনেক কষ্ট হলো। তায়েফের যুবকেরা পাথর মারতে মারতে এক সময় নবীজির শরীরে শুধু পাথর আর পাথর ছাড়া আর কিছু দেখা যায় না। এই যুবকেরা, ওই তায়েফের যুবকেরা পাথরের পরে দাঁড়িয়ে নাচানাচি করল আর বলল, কুতিলা মোহাম্মদ, কুতিলা মোহাম্মদ, কুতিলা মোহাম্মদ, মোহাম্মদ মারা গেছে, মোহাম্মদ মারা গেছে। এভাবে করতে করতে ওরা চলে গেল। সবাই জানলো পৃথিবীতে নবী কি হয়ে গেছে, মারা গেছে। ওরা যখন চলে গেল, ময়দান যখন পরিষ্কার হলো, জায়েদ তখন আসলো। প্রথমে এসে দেখে এখানে রক্ত পড়ে রয়েছে। জায়েদ বুঝলেন নবী নাই, ওরা লাশটা কাঁধে করে নিয়ে চলে গেছে। দ্বিতীয়বার যে দেখলো রক্ত পড়ে আছে, জায়েদ বুঝলো নবী নাই। তৃতীয়বার দেখে পাহাড়ের একটা স্তূপ। নবীজি জায়েদ চিন্তা করলেন, এই পাহাড়ের স্তূপটা সরাই দেখি নবীরে পাওয়া যায় কিনা। অনেকক্ষণ সরানোর পরে নবীকে শনাক্ত করা হলো। নবীকে আবিষ্কার করলেন। নবী তখন বেহুশ, সমস্ত শরীরটা লাল হয়ে গেছে। নবীর মাথাটা কাঁধের পরে রেখে গাল দিয়ে দিয়ে রক্তগুলো চেটে চেটে পরিষ্কার করতেছিলেন আর বলতেছিলেন, ওগো নবী, যাওয়ার সময় শেষ কথাটা শোনা হলো না। ও আমার জাতি, ইসলাম এমনি এমনি আসেনি, কথা বলেন ঠিক না ঠিক? তুমি আর আমি কালেমার দাওয়াত দিয়ে বিরিয়ানি খাই, কোরমা খাই, হাইস গাড়িতে, বড় গাড়িতে, বিমানে, হেলিকপ্টারে চড়ি, আর তোমার ওই কালেমার দাওয়াত দিতে গিয়ে আল্লাহর নবী তায়েফে রক্ত দিয়েছে। আজকে আমরা মামার বাড়ির মতন ইসলাম পেয়েছি, কথা বলেন ঠিক না ঠিক? যে যেভাবে পারতেছি সে সেইভাবে ইসলাম তার পক্ষে বিপক্ষে কাজ করতেছি, কিন্তু আল্লাহর নবী দাওয়াত দিতে যেয়ে কত কষ্ট করেছে। জায়েদ বলেন, আমি রক্তগুলো পরিষ্কার করতে করতে এক সময় নবীর আবিষ্কার করলাম। নবী এক সময় চোখ মেলে তাকালেন। জায়েদের মুখের কাছে মুখ রেখে বলতেছে, জায়েদ, 3 দিন পেটে কোনো খাবার যায় না। ওরা আমাকে মেরেছে, একটু দয়া ওদের মনে হলো না।
ওরা কি আছে না পালাই চলে, ওরা কি আছে না চলে গেছে? জায়েদ বলেন ইয়া রাসূলুল্লাহ ওরা চলে গেছে। নবীজি বললেন জায়েদ একটু উপরে তাকায়, উপরে উঠে তাকায় দেখো ওরা আছে না চলে গেছে। ওরা যদি সংবাদ পায় নবীজি আছে, আবারও যদি মারে, এবার আর মনে হয় আমি বাঁচতে পারবো না।